নমস্কার বন্ধুরা, সিলভার পিজিএনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আন্ধ্রা পায়রা কী করে চিনতে হয়। অনেকেই আমাকে কমেন্ট করেছিল, বলেছিল দাদা আন্ধ্রা পায়রা কী করে চিনতে হয় সেটা নিয়ে আপনি একটা ভিডিও বানান। তো দেখো, আন্ধ্রা পায়রা চিনতে গেলে ম্যাড্রাস পায়রা নিয়ে ভালোভাবে ঘাঁটতে হবে। মানে ম্যাড্রাস পায়রার যে বডি শেপ হয়, ম্যাড্রাস পায়রার যে হেড শেপ হয়, ম্যাড্রাস পায়রার যে চোখ হয়, ম্যাড্রাস পায়রার ওড়ার স্টাইল, এইগুলো জানতে হবে। না হলে কিন্তু আন্ধ্রা পায়রা সে চিনতে পারবে না। যে কোনোদিনও ম্যাড্রাস পায়রা ওড়ায়নি সে কখনো কিন্তু আন্ধ্রা পায়রার আর ম্যাড্রাস পায়রার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবে না। তো প্রথমেই আমি একটা জিনিস বলে নিতে চাই যে যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। এবার আন্ধ্রা পায়রা চিনতে গেলে কি কি দরকার পড়ে সেটা আমি বলে দিচ্ছি। সবার প্রথম আপনি দেখবেন যে যারা যারা গিরিবাজ পায়রা পুষেছেন বা তাদের কথা কোনো অসুবিধা নেই, মানে তারা মানে জিনিসটাকে বুঝতে পারবে। যারা কোনোদিনও পোষেননি তারা ইউটিউবে গিয়ে একবার সার্চ করবেন যে সাহারানপুরি পায়রা, ঠিক আছে? তো সাহারানপুরি যেরকম দেখতে, যা বডি স্ট্রাকচার, যা যেরকম মানে পুরো দেখতে যা বডি স্ট্রাকচার আছে, যা হেড শেপ আছে, যা লেজ আছে, ঠিক একদম সেই রকমই যদি সেই সাহারানপুরি পায়রাটাকেই মানে টপিদার যে সাহারানপুরি পায়রা রয়েছে সেই পায়রাটাকেই যদি আমি হলুদ চোখ করে দিই, মানে হলুদ তো একদম হলুদ হয় না, একটুখানি অরেঞ্জ টাইপের চোখ হয় আমরা, সেই রকম যদি করে দিই তাহলে কিন্তু ওটা আন্ধ্রা পায়রা হয়ে যাবে। এইবার আমাকে মেন জিসটা বুঝতে হবে যে কিভাবে একটা আন্ধ্রা পায়রাকে চেনা যায়। তো সবার প্রথম আমি একটা জিনিস বলে দিচ্ছি, আন্ধ্রা পায়রা কিন্তু যদি চোখটা আর মুখটা, মানে চোখটা আর নাক ঠোঁট ওই জায়গাটা যদি আমি ঢেকে দিই, মানে এরকমভাবে যদি ঢেকে দিই, বাদবাকি যে ফিগারটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ সাহারানপুরি পায়রার মতো। সাহারানপুরি পায়রা যেরকম রোগা, যেরকম স্ট্যান্ডিং স্ট্রাকচার, যেরকম লম্বা, সেই রকম কিন্তু একটা আন্ধ্রা পায়রা। এবার আমি কিছু ডিফারেন্স আপনাদেরকে বলছি, যেসব ডিফারেন্সগুলো এই আন্ধ্রাতে লক্ষ্য করা যায়। সবার প্রথম যে ডিফারেন্স, আমি ছবি দিয়ে দেবো, অসুবিধা নেই। সবার প্রথম যে ডিফারেন্সটা আছে সেটা আপনি দেখবেন ম্যাড্রাস পায়রার মতন আন্ধ্রা পায়রারও কিন্তু ঠোঁট বড় হয়, কিন্তু এখানে মুশকিলটা হচ্ছে ম্যাড্রাস পায়রায় যে নাকটা ওটা উপর নিচে বড় হয় কিন্তু সাইডে বেশি বড় হয় না, মানে লম্বায় বেশি বড় হয় না, সাইড নয় লম্বায় বেশি বড় হয় না। মানে ঠোঁটটা যদি আপনার দিকে একদম সোজাসুজি থাকে, তার বা ওপর দিয়ে আপনি ঠোঁটের ওপর দিয়ে যদি আপনি এরকম ভাবে দেখেন, এই জায়গায় যে নাকটা হচ্ছে এই নাকটা কিন্তু খুব একটা লম্বা না, মানে ঠোঁটের লম্বাটাই বেশি, নাকের লম্বাটা কম। এই আন্ধ্রার ব্যাপারে কি হচ্ছে, নাকের লম্বাটা অনেকটা বেশি, ঠোঁটটা দেখা যাবে ছোট, মানে অল্প একটুখানি ঠোঁট দেখা যাবে। মানে এই জায়গায় যে নাকটা হচ্ছে এই নাকটা কিন্তু খুব একটা লম্বা না, মানে ঠোঁটের লম্বাটাই বেশি, নাকের লম্বাটা কম। এই আন্ধ্রার ব্যাপারে কি হচ্ছে, নাকের লম্বাটা অনেকটা বেশি, ঠোঁটটা দেখা যাবে ছোট, মানে অল্প একটুখানি ঠোঁট দেখা যাবে। মানে আপনি যখনই পায়রাটাকে নিয়ে হাতে দেখবেন, দেখলে মনে হবে পায়রাটা ছোট ঠোঁটের পায়রা, কিন্তু আদৌ তা নয়। পায়রাটার নাকটা অনেকটা লম্বা, নাক মোটা, ম্যাড্রাস পায়রার মতনই নাক মোটা, নাক সব ঠিক আছে, কিন্তু নাকটা একটু লম্বা, যার কারণে ঠোঁটটা ছোট হয়ে যাচ্ছে। ম্যাড্রাস পায়রার কিন্তু তা হয় না, ম্যাড্রাস পায়রা মোটা হয়, চওড়া হয়, কিন্তু লম্বায় বেশি বড় হয় না, তার ফলে ঠোঁটটা অনেকটা লম্বা দেখতে পাওয়া যায়। কিন্তু আন্ধ্রাতে ঠোঁটটা দেখে আপনার মনে হবে অনেক ছোট, দেখে মনে হবে ছোট ঠোঁটের পায়রা। তো এটা আন্ধ্রার একটা বিশেষত্ব। দ্বিতীয় যেটা ব্যাপার আছে,
আন্ধ্রার যে হেডটা, ওই হেডটা একদম ফ্ল্যাট, মানে একদম একদম সমান, ঠিক আছে। আর একটা জিনিস, যে জিনিসটা আমি বারবার বলি, হেড শেপটাকে আপনারা ফলো করবেন। আন্ধ্রা পায়রার হেড শেপ যেরকম আমরা দেখি, নাকটা আপনি যদি উড়িয়ে দেন, মানে একটা পায়রার যদি নাকটা তুলে দেন, শুধু ঠোঁটটার হেড শেপটা থাকে, তাহলে দেখবেন ম্যাড্রাস পায়রার হেড থেকে পুরো ঠোঁট পর্যন্ত পুরো সমান, পুরো একদম স্ট্রেট, পুরো সমান, মানে মাথা থেকে নেমেই ঠোঁট শুরু হয়ে পুরো ঠোঁটের একদম পুরো ঠোঁটের লাস্ট পর্যন্ত পুরোটাই সমান, একদম স্ট্রেট। কিন্তু আন্ধ্রা তা হয় না, আন্ধ্রা একটুখানি ভেতরে ঢুকে গিয়ে তারপর ঠোঁটটা হয়, একটুখানি ভেতরে ঢুকে গিয়ে তারপর ঠোঁটটা হয়। এতে মনে হয় যেন মাথাটা ভাঙা, এইটা কিন্তু মনে হবে। আন্ধ্রা পায়রা যখন আপনি ডানাটা খুলবেন, ডানাটা খোলার সময় আপনি দেখবেন সরু সরু পালক, বেশি চওড়া নয়, কিন্তু সাইড থেকে বেশি চওড়া নয়, সরু সরু পালক, একদম এরকম সরু সরু পালক হবে। আর পালকগুলো একটু ভেতর দিকে, মানে পায়রার বডির দিকে একটুখানি এরকম বেঁকানো মতন। আর লেজের সমান ডানা, পুরো লেজটা যেখানে গিয়ে শেষ, ডানাও এসে ওইখানেই শেষ। এটা হচ্ছে আন্ধ্রা পায়রা একটা বিশেষত্ব। আর কিছু বিশেষত্ব যেটা যেটা ওড়ানে আমি বলছি, ওড়ার দিক থেকে, সেই বিশেষত্বটা হচ্ছে পায়রা যখন ফ্লাই করবে, সে কিন্তু নিচে নিচে কোথাও উড়বে না, সে কিন্তু পুরো হাইট চলে যাবে, একদম হাই ফ্লায়ার পায়রা আন্ধ্রা পায়রা, কিন্তু নিচের পায়রা নয়, লো ফ্লায়ার নয়, ম্যাড্রাস পায়রার মতন ওই লো লো ওড়ে না। আন্ধ্রা কিন্তু একদম ওপরের পায়রা। কিন্তু আমি একটাই জিনিস বলে দিচ্ছি, আন্ধ্রা পায়রার মধ্যে কিন্তু এইটা একটা জিনিস আছে, আন্ধ্রা পায়রা একটু মানে মিডিল তাওয়ায়ও আসে, আবার উপরে চলে যায়, আপ ডাউন করে। কিন্তু যেটা গিরিবাজ পায়রা কি একদম ঢুকে ওড়ে, সেই জায়গায় ওরা ওড়ে না, তার থেকে একটু নিচে ওড়ে আন্ধ্রা, আর মিডিল তাওয়ায় আসে, আবার ওই হাইটে চলে যায়, আবার মিডিল তাওয়ায় আসে, ওই হাইটে চলে যায়, এরকম ভাবে আন্ধ্রা পায়রা ওড়ে। এই হচ্ছে কিছু কিছু জিনিস আপনাদেরকে বলে দিলাম। আন্ধ্রা পায়রা নখটা বড় হয়, নখটা যেটা হয়, নখটা বড়। তো এইগুলো আপনারা মাথায় রাখবেন। তো আপনারা আপনাদেরকে ছবি তো আমি দেখিয়েই দিয়েছি। তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর কি কি বিষয় জানতে চান আপনারা আমাকে কমেন্ট করুন, তাহলে আমি সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। হয়তো আমি সেই মুহূর্তে ভিডিওটা দিতে পারি না, ভিডিওটা বানাতে একটুখানি সময় লাগে বলে। তো আপনারা কি নিয়ে বিশেষ কিছু জিনিস, সেই সব জিনিসপত্রগুলো অনেক কিছু আছে পায়রার মধ্যে, কি কি জিনিস নিয়ে আপনারা জানতে চান, সেই ভিডিওতে কমেন্ট করুন, তাহলে সেই অনুযায়ী আমি সেই ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করে দেবো। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।